হ্যাঁ, আসসালামু আলাইকুম। কেন যেন আজকাল ভিডিও করার উপর থেকে মনটা উঠে গেছে। যাই হোক, এই যে এখানে আমার কচু শাক, এটাকে বাগার দিচ্ছি। ঘন্ট করা শেষ। তো ঘন্ট করার আগে এই যে তার অবস্থা, আমি অর্ধেকটা নিয়েছি, অর্ধেকটা ভাজছি। এটার মধ্যে আমি একটু ঘন্ট করে নিয়েছিলাম। এর মধ্যে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, লবণ দিয়ে আমি এটাকে একেবারেই দেখতে পাচ্ছেন এই যে একদম পুড়ে গেছে, এরকম টাইপের শুকিয়ে নিয়েছি। বাকিটা এখানে এসে আমি কিন্তু ঘন্ট অবস্থায় ভাজি করছি। ঘন্টতে আমি দিয়েছি এই যে এটা হচ্ছে আমার সরিষার তেলের ডিব্বা। অনেকগুলো সরিষার তেল দিয়েছি, অল্প একটু সয়াবিন তেল দিয়েছি, অনেকগুলো রসুন, পেঁয়াজ, তারপরে এই যে শুকনা চিলি ফ্লেক্স এটাও দিয়েছি, তারপর কালি জিরা দিয়েছি, তেজপাতা দিয়েছি, আর দুটো শুকনা মরিচ এই যে দেখতে পাচ্ছেন কেটে দিয়ে দিয়েছি। আর হালকা একটু হলুদ দিয়েছিলাম হচ্ছে সিদ্ধতে, এখানে আর দিচ্ছি না। তো ওই তো এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে, একেবারেই পানি থাকবে না যখন, তখন এটা আমি নামিয়ে ফেলবো, তখন এটা আমার হয়ে যাবে। তো আমি আসলে কচু শাক বা কচু ঘন্ট এইসব কোনো জিনিসই চিংড়ি মাছ বা ইলিশ মাছের কাটা ছাড়া খাই না। তো অগত্যা খেতে হচ্ছে। একে তো হচ্ছে আমার ইউরিক অ্যাসিডের সমস্যা, প্রেশারের সমস্যা, দ্বিতীয়ত হচ্ছে আপাতত ঘরে কিছুই নাই, এই দুটার একটাও নাই, থাকলে একটু হলেও দিতাম। যাই হোক, এমনি খেয়ে দেখি কেমন লাগে। খারাপ লাগবে বলে মনে হচ্ছে না। তো যাই হোক, এটা ভাজতে থাকি, পরবর্তীতে আবার ফিরে আসছি। এই তো আমার কচু ভাজা কিন্তু একদম ডান, দেখতেই পাচ্ছেন। আমি একটু লবণ চেখে দেখেছি, খুবই মজা লাগছে আমার কাছে খেতে। তবে অবশ্যই চিংড়ি মাছ বা ইলিশ মাছের মাথা হলে এটার টেস্ট আরও 10 গুণ বেশি হয়ে যেত। যাই হোক, নাই তো নাই, এভাবেই খাবো। আর এইখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমার খুবই প্রিয় জাম। এটাকে এখন আমি ভর্তা করব। এই মরিচগুলো না আমাদের বাড়ি থেকে আনছে, আর আমার কাকা আসছিল কয়েকদিন আগে, আর ভিডিওটা এখনও আপনাদেরকে শেয়ার করিনি। তো যাই হোক, কাকা চলে গেছে বাড়িতে। কাকা আমাকে এটা আমাদের ঢাকা থেকেই কিনে দিয়েছে। আমি বলেছি তুমি আমাকে কিন্তু জাম কিনে খাওয়াবা। তো কাকা আমাকে জাম কিনে দিয়ে গেছে। আর এটার মধ্যে কি দেই, একটু বিট লবণ দেই, একটু ঝাল ঝাল করেই মাখাবো, একা একাই খাবো, এখন আর কেউ নাই বাসায়। লবণ তো দিতেই হবে, একটু লবণ দেই ব্যাস, যেহেতু প্রেশার আছে তারপরও দিচ্ছি। কিছু কিছু দেখেন জাম কালার আছে, আর কিছু একেবারেই কি বলে এটাকে, সাদা সাদা ফ্যাকাশে। যাই হোক, জাম যেভাবেই হোক, আমার জাম খেতে খুবই ভালো লাগে। আগে তো হাঁড়ির মধ্যে নিয়ে তারপরে ঝাঁকি দিলেই ভেঙে ভেঙে যেত। আজকালকার জাম ঝাঁকি দিলে তো কখনোই ভাঙবে না, উল্টা আরও এইভাবে একেবারে ভর্তা করার মতন টিপে 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 গলে গলে ভর্তা করতে হবে। তো এখন দুপুরবেলায় মেয়ে এখন স্কুল থেকে আসে নাই। সো মেয়ে আসার আগে তো আর আমি ভাত খাবো না। মেয়ে আসবে, গোসল করবে, তারপরে যেহেতু ও ডে শিফটে পড়ে, ওদের ছুটি হয় 3:30টায়, আমার মেয়েটার আসতে আসতে একেবারেই 4:30 বেজে যায়। তো আসুক, ও আসার পরে ভাত খাবো। ইন দ্য মিন টাইম আমি এই জাম মাখাটা একটুখানি খাই, দেখে তো খুবই মজা লাগছে। একটু খেয়েও দেখি কি বলেন। বিসমিল্লাহ। টক, সেই টক। লবণ তো আর দেওয়াই যাবে না, কারণ প্রেশার আছে। এর মধ্যে একটু চিনি দিতে হবে। ধনিয়া পাতাও আছে, আলসেমি লাগছে। ধনিয়া পাতা এখন আর দিতে পারবো না, লেবু পাতা থাকলে ভালো হতো, লেবু পাতাও নাই। ধনিয়া পাতাই দিতে ইচ্ছা হচ্ছে না, আর লেবু পাতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, আর ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। এখানে
তো এই যে দেখতে পাচ্ছেন আমার যে নতুন ফ্রিজটা আসার কথা ছিল চলে এসেছে। রাত্রেবেলা করে অনেক রাত করে ফ্রিজটা এসেছে। আমি আর বেশি কিছু ভিডিও করিনি, মোটামুটি নিচের থেকে উপর উঠাচ্ছে এতটুকুই ভিডিও করলাম। তারপরে তো সারাদিন ওইভাবেই চলে গেছে। এরপরে আর সারা রাত ছিল, পরদিন সকালবেলাও সারা রাত, মানে পরের দিন সারাদিন ওইভাবে রেখে দিয়েছি। তারপরের দিন গিয়ে আমি জিনিসপত্র ঢুকিয়েছি। তো এই যে এরকম করেই আছে আপাতত, পলিথিন করে রাখা। অত বেশি এখনও ঠিক করিনি। আসলে একা হাতে শরীর ভালো না, একদমই একা হাত, আমার কোনো কাজের মানুষও নাই, নিজে নিজেই সব কিছু করতে হয়। কোনো মতে যতটুকু পারি ততটুকু ঢুকিয়ে রেখেছি। এই তো, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।